যেখানে জীবনে পরিশ্রম করবেন, ঠিক আছে? আমি মনে করি জীবনে যদি পরিশ্রম করেন তাহলে সফল একদিন না একদিন আপনি হবেনই, যেটাই হোক। আপনি প্রবাস জীবন বলেন, ঠিক আছে, বা আপনি দেশেই বলেন, যেটাই করেন, হ্যাঁ, আপনি চেষ্টা করতে হবে। আমি মনে করি আপনি চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা করেন আপনি সফল ইনশাল্লাহই হবে। দেখুন, আমি যখন এই প্রবাসে আসি প্রথম প্রথম প্রচুর প্রচুর পরিমাণ কষ্ট পেয়েছি। কষ্ট বলতে গেলে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়েছে। কারণ সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে যে এখানে বাসা, হ্যাঁ, তারপরে হচ্ছে ভালো কিছু বন্ধু তৈরি করা, হ্যাঁ, এগুলি বেশি প্রয়োজন পড়ে। কারণ আর এখানে খাওয়ার বিষয়টা না, ওইটা আসলে ম্যাটার করে না এদেশে। আপনি একবেলা দুবেলা তিনবেলা, হ্যাঁ, বা এক মাস ফুল আপনি খেতে পারবেন, হ্যাঁ, একজন খাওয়াবে আপনাকে। এখানে আবার এটা আছে, এই মানুষ মানে এই মন মানসিকতা আছে। যেমন আমার কাছে যদি কোনো ব্যক্তি আসে, তাকে আমি কখনো বলবো না যে ভাই চলে যা, হ্যাঁ, বলবো একটা কথাই যে হয়তো কাম খুঁজে দেওয়ার চেষ্টা করি। আর তৃতীয় কথা হচ্ছে যে তাকে মানে কাজ দেওয়ার মতো একটা ব্যবস্থা করে দিই। আর যদি যতক্ষণ পর্যন্ত কাজ না হয়, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ও আমার কাছে থাকে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমার কাছে থাকে, খাই, ঘুমাই, হ্যাঁ, মাঝে মাঝে হয়তো দেখা যাচ্ছে যে কোনো কিছু হেল্প লাগে হেল্প করে, ঠিক আছে। তবে এই দেশে এটা ভালো, অন্য অন্য কান্ট্রিতে একটু ঝামেলা আছে। যেমন হয়তো একবেলা খাবে এরকম আপন মানুষটা থাকলে পারে না বা জায়গা দেয় না। কিন্তু এই দেশটাতে এরকম যে আপনি যদি আপন মানুষ নাও থাকে, এখানে সবাই আপনাকে আপন করে নেবে। তবে আপনার ও যে কাজ করে এই কাজটা হয়তো আপনি পাবেন না, কারণ ও তো চাইবে না যে আপনাকে হয়তো দিবে। যদি দেখা যায় তার সন্তুষ্ট হয়ে গেছে, তার আর প্রয়োজন নেই, তাহলে হয়তো দিবে। আর যদি তার প্রয়োজন থাকে তাহলে আপনাকে দিবে না। খারাপ ভালো মিলাই সব জায়গায় আছে, যেমন খারাপও আছে ভালোও আছে, এটা সব জায়গায় আছে, শুধু এই জায়গায় আছে তা না, সব জায়গায় আছে। তবে বেশিরভাগই ভালো পাবেন, খারাপ কমই পাবেন, বেশিরভাগই ভালো পাবেন। একটা হেল্প পাবেন, যেমন হয়তো আপনি নেই খানা খানা খাওয়ার জায়গা নেই, যদি আপনি তার সাথে দুই একদিন ভালো কথা বলেন বা আপনি তার সাথে তার দুঃখ আপনি দুঃখ শেয়ার করেন, আমি মনে করি না আপনি একবেলা অনাহার থাকবেন, আপনি হাতে খেতে পারবেন, হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনি একটা ব্যবস্থা না হচ্ছে, এই জায়গাটি এরকম। তবে আমি প্রবাসী আসার পর স্যালারি ছিল কম, প্রথম প্রথম আসছি তো স্যালারি ছিল কম, তারপরে ওই দেশে ওই যে আঞ্চলিক ভাষাটা ওইটাও প্রয়োজন ছিল। এটাও এটাও বহুত একটা ফ্যাক্ট করে, এটাও প্রয়োজন ছিল, আবার সেটাও শিখলাম। আর শেখার পর তারপরে হাট কাজ করতে হয়েছে, প্রথম প্রথম এসে প্রচুর হাট কাজ করছি। কারণ হাট এই জন্য করতে হয়েছে কারণ ওই দেশের ভাষাটা তো আমার জানা নেই, হ্যাঁ, তার সাথে কথা বলে যে কাজ করবো বা কথা বলে যে কাজে লাগবো এটা জানা নেই, যার জন্য হাত কাজ করতে হয়েছে। আর কিছু মানুষ অবহেলাও করেছে, অবহেলা করলেও কিন্তু কষ্ট দেয় নাই, খানা খাইতে কষ্ট দেয় না, কিন্তু কাজ দেওয়াতে অবহেলা করেছে। বলছে যে তুই পারবি না, বলছে তুই যে এটা তোকে দিয়ে হবে না, এরকম বলছে। তবে এটা হয় সবার ক্ষেত্রে হয়, শুধু আমার ক্ষেত্রে না, নতুন নতুন যারা আসে এটা সবার ক্ষেত্রে হয়। আর এটা একটু ঝামেলাও, শুধু তাদের দোষ দেবো সেটা না, আর এটা প্রয়োজন। যেমন হয়তো আপনি এই দেশের ভাষাটা যদি আপনি সঠিকভাবে না জানেন, হ্যাঁ, তাহলে আপনি তাদেরকে বুঝাতে পারবেন না, আর যদি না বুঝাতে পারেন তাহলে তো আপনি কাজ থাকবে না, এটা আবার একটা ম্যাটার করে। তবে আমি মনে করি যে পরিচিত কেউ যদি হয় তাহলে একটু দেখা যায় সে তাড়াতাড়ি উঠে পড়ে। আর অপরিচিত কেউ যদি না থাকে তাহলে তার উঠতে একটু সময় লাগে, তার উঠতে একটু সময় লাগে। আবার সেই মানে আমাদের মতো যেমন এখন আমরা যে অবস্থানে আছি, যে আমরা এখন যে একটা শান্তিতে এবং যে একটা লেভেলে আছি, যেমন হয়তো কোনো কষ্ট হয় না, তারপরে কোনো ধরনের মানে
যেমন হোক, যেটাই হোক, মানে কোনো ধরনের চাপ নাই, যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো মানুষের সাথে কথা বলতে পারি, যে কোনো মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়। কারণ এখন তাদের সমান হয়ে গেছি, তারা যেটা পারে সেটা আমিও পারি। এই জন্য মানে একটা মূল্যায়ন, এটা দেশেও এরকমই। যেমন হচ্ছে আমি যখন প্রবাসী আসি নাই, তখন মনে করেন যে টাকা ছিল না, চাষটলে বসবো বা একটা দোকানে বসবো, হ্যাঁ ভয় থাকতো যে পকেটে তো টাকা নেই, হ্যাঁ দুইটা বন্ধুকে খাওয়াতে পারবো কি না, চারটা বন্ধুকে খাওয়াতে পারবো কি না, এটা সাধারণ সবারই। আর যখন আপনার পকেটে মানি ব্যাগের ওজনটা থাকবে, হ্যাঁ মানি ব্যাগে টাকা থাকবে 1,000 টাকার লোড, তাহলে কোনো জায়গায় বসতে ভয় পাবেন? নিশ্চয়ই না। তো এটা সব ক্ষেত্রেই আমি মনে করি যে সব ক্ষেত্রে আপনার ট্যালেন্টটা প্রয়োজন। যেখানেই যেখানে আপনি কাজ করতে যান, আপনার ট্যালেন্টটা প্রয়োজন। আর ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, সেখানে আপনার ট্যালেন্ট লাগবে। তবে আমরা তো আর এটা ইনকাম করার জন্য করি না। যেমন হয়তো এটা ইনকাম তো এমনি থেকে আলহামদুলিল্লাহ, তবে এমনি থেকে একা একা ভালো লাগে না। আপনাদের সাথে একটু কথা শেয়ার করি, আপনাদের সাথে একটু কথা বলি, এই আর কিছু না। মেডিটেশন করা যায় যখন ভাইরাল কোনো কিছু বিষয় নিয়ে যদি কথা বলেন, তাহলে আপনি তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন। হ্যাঁ, উল্টাপাল্টা কিছু কাজ করা যাবে না, মেডিটেশন হ্যাঁ পাই যাবেন। ইউটিউবের জন্য একটু টাফ, আমি মনে করি ইউটিউবের জন্য একটু টাফ, কিন্তু ফেসবুকের জন্য এত টাফ না। ফেসবুকে তো যেটা দেয় সেটাই চলে, ইউটিউবে একটু ঝামেলা হয়। তবে আমি একটা পেজ খুলবো, চিন্তা ভাবনা করতেছি। পেজ খুলে আপনাদের সাথে একটু আলোচনা করব, গল্প করব। এই প্রচুর গরম, মানে বাতাসটা শুদ্ধ গরম লাগে, বুঝতে পারছেন? এরকম এখানে চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনে সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিক কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের
মার কথা খুবই মনে পড়ে। প্রবাস জীবনে মা বাবা ওদের কথা খুবই মিস করি, ওদের কথা খুবই মনে পড়ে। কারণ যখন রান্না করতে যাই, যখন পাক করে খেতে হয়, তখন সেই স্মৃতিগুলি মনে পড়ে যে কত কষ্ট। 18 বছর পরে না বিদেশে আসছি। অনেকজন আরও ছোটোবেলা আসে, যেমন আমি আসছি প্রায় 18 বছর প্লাস হয়ে গেছে, পরে আসছি। তারপর তারা কত রান্না করে, কত মজার মজার খাবার খেয়ে মানে খাওয়াইছে, কত সুন্দর সুন্দর রান্না করছে। তারপরও মাকে বলছি, মা তোমার মানে খানা মজা লাগে না, খানা ভালো লাগে না। আজ যখন রান্না করতে যাই, তখন মনে পড়ে সেই মায়ের কথা। এই যে আমার মাকে কত প্যারা দিতাম, মাকে কত প্যারা দিতাম আর কত যন্ত্রণা দিতাম। তো কে কে মাকে ঈদ মোবারক দিয়েছেন? আমি কিন্তু ঈদ মোবারক দিয়েছি, ঠিক আছে? কে কে মাকে দিয়েছেন জানাবেন। কারণ মাকে ভালোবাসবেন, বউর কথাতে কখনো মাকে কষ্ট দিবেন না, মাকে ভালোবাসবেন, তাহলে একটা শান্তি আলাদাই পাবেন। যেমন কিছু কিছু মানুষ আছে না, যে সুন্দরী বউ যখন পায় তখন সব কিছু বলে যায়। তো ওটা করবেন না, আমি মনে করি এটা কখনই করবেন না। যে মাকে যখন ভালোবাসবেন না, তখন হৃদয়ের স্পন্দন থেকে একটা যে শান্তি পাবেন, এটা কোথাও পাবেন না। আপনার প্রিয়জনকে ভালোবাসবেন, আপনার সুন্দর একটা ওয়াইফ পেয়েছেন, তাকে ভালোবেসে মনে করবেন আপনি সবচেয়ে হ্যাপি, সবচেয়ে সুখী। ভুল, আমি মনে করি ভুল, সবার ক্ষেত্রে না। কিছু কিছু মানুষ তো বউ পেলে দুনিয়া বলে যায়, সুন্দর বউ পেলে দুনিয়া বলে যায় যে এরকম একটা রূপের বউ পেয়েছি, হ্যাঁ, দুনিয়া বলে যায়। আমি মনে করি না, কখনোই না। এই দুনিয়াটা চিরকালের জন্য না, আর এই দুনিয়াটা চিরস্থায়ীও না। আর যে সুন্দর বউটা এনেছেন সেই সুন্দরটা বেশি দিন থাকবে না। যখন এখন দেখছেন আমার যে রূপ বা আমার যে সৌন্দর্য, এটা কিন্তু আমার 18 বছরের আগে কিন্তু ছিল না। তখন তখন ছিলাম অন্যরকম। 18, 15, 10 বছর আগে ছিলাম অন্যরকম, এখন হয়েছি আবার অন্যরকম। আবার 20 বছর, 30 বছর পর, 40 বছর পর আবার হবো অন্যরকম। তো জীবনটা বদলায়, হ্যাঁ, জীবনটা চেহারাটা বদলায়, সৌন্দর্যটা বদলায়, কিন্তু মা ছেলের ভালোবাসা, হ্যাঁ, মার প্রতি ভালোবাসা, এটা কখনো বদলানো উচিত না। আমি মনে করি সেটা কখনো বদলানো উচিত না, আর সেটা বদলানো ঠিকও না। কিছু কিছু সন্তান আছে মাকে ফেলে দেয়, কিছু কিছু সন্তান আছে মাকে ঘৃণা করে। মা নতুন বউ পেলে, তারপরে সুন্দর একটা বউ পেলে, সুন্দর বউ যা বলে তাই করে। আমি মনে করি সেটা কখনো করবেন না। কারণ মাকে ভুলে গেছেন মানে আপনি, মা বাবাকে ভুলে গেছেন মানে আপনি জগৎ ভুলে গেছেন, ঠিক আছে? তাদের কথা সবসময় স্মরণ করবেন। একটা কথা মনে করবেন, যখন আপনার একটা ছেলে হবে, আপনার একটা সন্তান হবে, হ্যাঁ, যারা বিয়ে করেছেন, হ্যাঁ, তাদের ছেলে সন্তানের দিকে একবার তাকাবেন। তাদের জন্য আপনি কি আপ্রাণ চেষ্টা করেন, তাদের তাদের ভালো থাকার জন্য আপনি কত পরিশ্রম করেন, কত হার্ড করেন, হ্যাঁ, আর কত কিছু কিনে দেন তাদের একটু বাবা ডাক শোনার জন্য, একটু মনে করেন হাসি মুখটা দেখার জন্য। ঠিক আমাদের মাও সেটাই করেছে, আমাদের বাবা সেটাই করেছে। সেটা যদি আপনি বড় হয়ে বলে যান আপনি স্ত্রী পেয়ে, সেটা যদি বড় হয়ে আপনি মনে না করেন, তাহলে মনে হয় আপনার মতো দুর্ভাগ্য মানুষ, হ্যাঁ, কমে আছে। তা আমি অনেক দেখেছি, আমার নিজের জীবন দিয়ে দেখেছি অনেক মানুষের অবস্থা। যেমন মাকে দেখে না, মা ফোন দিলে তার বিরক্ত মনে হয়, বাবা ফোন দিলে তার বিরক্ত মনে হয়, বাবা তার কাছে টাকা চাইলে, মা তার কাছে টাকা চাইলে মনে হয় যে অনেক টাকা চলে যাচ্ছে। কিন্তু এটি ঠিক না, তাদের কি দিবেন? হ্যাঁ, মা যতই আপনি টাকা নষ্ট করুক, মা আপনি যতই টাকা এলোমেলো করে ফেলুক, তাদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না, তাদেরকে আপ্রাণ অনেক ভালোবাসবেন।
সে ভালোবাসার ফল একদিন পাবেন। আমি মনে করি একদিন পাবেন। কেন পাবেন? দেখেন এই যে আজ দেখেন এই যে প্রবাসী মাটিতে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু কখনো একটা মেয়ের বাবা দিবে না আপনি প্রবাসী মাটিতে দাঁড়ানো থেকে দাঁড়ানোর জন্য, কিন্তু বাবাই দিয়েছে, মাই দিয়েছে। ঋণ করে হোক, সুদ করে হোক, মানুষের কাছ থেকে দাঁড় করে হোক, নিজের জমি বিক্রি করে হোক, এই প্রতিষ্ঠানের পিছনে আর এখানে আসার, যেখানে এখন বর্তমানে দাঁড়িয়ে আছে প্রবাসী, এখানে আসার যত প্রসেস এই ব্যক্তিরাই করেছে। তারপর আপনি একটা সুন্দরী বউ পেয়েছেন, তারপরে ভালো একটা শাশুড়ি পেয়েছেন। হ্যাঁ, কিন্তু আগে কিন্তু সেটা পান নাই, আগে কিন্তু তারা তৈরি করে দিয়েছে। এখন যারা আপনার জন্য এত চেষ্টা করেছে, যারা আপনার জন্য এত কিছু করেছে, প্লিজ তাদেরকে কখনো ভুলে যাবেন না। হ্যাঁ, আপনি 3 তলা বিল্ডিংয়ের উপরে ঘুমান, 4 তলা বিল্ডিংয়ের উপরে ঘুমান না কেন, আপনার মা যদি কুড়ের ঘরে থাকে, আপনি 4 তলা বিল্ডিংয়ে ক্ষণিকের সময় সুখ পাবেন, কিন্তু একটা সময় আপনি ঠিক আপনার মা যে জায়গায় আছেন আজ, সেই জায়গায় আপনি একটা সময় নেমে আসতে হবে। তো আমি মনে করি প্রকৃতি কখনো ছেড়ে দেয় না। আপনি যেটা আজকে করবেন আপনার মা বাবার সাথে, সেটা একদিন হয়তো গড়াগন্ডায় ফেরত। তো আমার জীবন থেকে প্রেমিকা যাওয়াতে খুশি বেটার মনে হয় এখন। তো থাকলে আরও দুঃখী হতো। আমার সুন্দর ছিল, আশ্বস্ত হয় মাঝে মাঝে, তবে এতটা না। এখন আমার নিজের কাছে অনেক ফিল ভালো মনে হয়। তো বোকা ছিল তো, ছেড়ে চলে যে এখন খুবই কষ্টই আছে। এখন এনজয় মনে হয়। যার যার প্রেমিকা সুখী নেই, ঠিক আছে, তার কাছে মানে এনজয় মনে হয়, ঠিক আছে। এখন কথা হয় না বা আগের মতো এখন এত যোগাযোগ নেই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। আপনাদেরকে এই ভিউটা দেখাই, এই এখানে কিন্তু একটু ভালো লাগে ভিউটা, আমার কাছে মনে হয় ভালো লাগে। দেখেন, হ্যাঁ, কত সুন্দর। তারপর উপরে গিয়ে যদি দেখাইতাম তাহলে একটু মনে হয় ভালো ব্যাটারি পাইতাম, ঠিক আছে। ছাদের উপরে যাইতাম, হ্যাঁ, ছাদের উপরে গেলে হয়তো আর একটু ভালো হতো, আর একটু ভালো কিছু দেখতে পারতাম। হাজার কষ্ট দিলে তবু পারলাম না বলিতে, হৃদয়েতে রেখায় আছে রক্তের কালিতে। জীবনে চলার পথে, ঠিক আছে, বহুত পরিশ্রম করবেন, ঠিক আছে, তাহলে ভালো কিছু পাবেন আমি মনে করি। দেখেন, মানুষে অনেক কিছু করে, হ্যাঁ, মানুষে অনেক কিছু স্বপ্ন নিয়ে আসে। আজকে আপনার সামনে কিছু কথা বলবো, সে কথাগুলো আপনারা শুনবেন। দেখেন কি রোদ, প্রচুর রোদ, ঠিক আছে। এত রোদ উঠেছে যে বাইরে যাওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই। তা লোকেশন এত ভালো না। তো তবে আপনাদের ঈদ কেমন কাটলো, কি আসি বিষয়, সেটা আপনাদের কাছ থেকে জানবো। আপনার ঈদ কেমন কাটলো, কি আসি বিষয় সেটা বলেন। বাংলাদেশের, হুম,
আর বাংলাদেশে তো এখন তুফান চলতেছে, সিনেমা হলে তো বহুত গরম। খবরে দেখলাম শাকিব খানের মুভি তুফান সিনেমা চলতেছে। তো বাংলাদেশে তো আজকে মনে হয় ঈদ চলে গেল। কে কিরকম ঈদ করলেন, কে কিরকম ঈদ কাটালেন, কিরকম কি করলেন সেটা অবশ্যই জানাবেন। আর প্রবাস জীবন তো জানেনই কিরকম, বলার তো আর কিছু থাকে না। তারপরও যতটুকু পারি শেয়ার করব। এদেশে কাজ কামে খুবই ঝামেলা, কাজ কাম এখন নেই আগের মতো। আর কাজ কাম পাওয়া যায়, কিন্তু যে কাজ কামের এই স্যালারি যা দেয় তাতে তো আর চলে না। তবে যারা একটু কাজ জানে, যেমন হয়তো রঙের কাজ, তারপরে সিরামিক্সের কাজ, যারা এসব আবার জানেন তাদের আবার খুবই চাহিদা ভালো, তাদের আবার খুব মানে ঝামেলা টামেলা হয় কম, তাদের জন্য আবার সমস্যা হয় না। রোদ, প্রচুর রোদ এদেশে, প্রচুর গরম, বাইরে বেশিক্ষণ থাকা যায় না, যদি থাকে তাহলে অবস্থা খারাপ হয়ে যায়। আমার এক বন্ধু আসার কথা, যার জন্য আমি একটু বাইরে আসছি। বাইরে এসে একটু মানে বাইরে বলতে গেলে না, এটা একটা ঘরই, নতুন ঘর। আর এদেশে যারা থাকে তারা বুঝতে পারে এই ঘর কি। এটা নতুন ঘর করছে, নতুন মালিকের ঘর করতেছে। সেখানে একটু দাঁড়িয়ে যে আপনাদের সাথে একটু কথা বলতেছি। হ্যাঁ, আর বিদেশের মাঠে তো একা একা থাকতে হয়। হ্যাঁ, সঙ্গে তো আর থাকার মতো মানুষ, বন্ধু বান্ধব আছে, তারা আজকে আসবে, তাদের সাথে যাব ঘুরতে। সেই মুহূর্তটা আপনাদেরকে দেখাবো। সাগরের পার যাব, ভালো ভালো লোকেশনে যাব, সেটা অবশ্যই দেখাবো। তবে জানি না সেখানে কি ক্যামেরা শু করা যায় কিনা, বা হয়তো ক্যামেরা যেতে দেয় কিনা। মোবাইলে হয়তো এতটা সুন্দর হয় না, লোকেশন গুলি অনেক ভালো, কিন্তু মোবাইল এতটা, যাদের একটু দামি মোবাইল আছে যেমন আইফোন, ওইগুলি যে হয়তো একটু ভালো হয়। আর আমরা তো আর আইফোন টাইফোন ইউজ করি না। এমনি থেকে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে হয়তো যদি দেখা যাক, ক্যামেরা দিয়ে যদি করা যায় হয়তো অবশ্যই চেষ্টা করব আপনাদের কাছে সেই লোকেশনটা দেখানোর জন্য। খুবই সুন্দর। তবে দেশের কথা খুবই, দেশের মানুষ খুবই মিস করি। দেশে কবে যাব জানি না। তবে আল্লাহ যেদিন নেওয়ায় সেদিন অবশ্যই যাব। হ্যাঁ, বাকিটা উপর আল্লাহ ভালো জানে কখন নিবে, কখন যাব। আর আমি কিন্তু ভয়েস কোনো এডিটিং মেডিটিং করছি না, একদম রিয়েল ভয়েস দিয়ে দিচ্ছি। কারণ এখানে আমি একদম বন্ধুর জন্য ওয়েট করতেছি। ও, আমি যদি রুমে ঢুকে যাই তাহলে ও আবার চিনবে না। হ্যাঁ, বা তার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, একটু দেখতেছি। হ্যাঁ, তো এটাই যে এই রুটে আসবে, লুটটাও আপনাদেরকে দেখাই, এই যে এই রুটে আসবে। ইস, তার জন্য একটু বাইরে দাঁড়িয়ে আছি। কতক্ষণ লাগবে আসতে কি জানি। আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা করাবো। দেখি কতক্ষণ লাগে। আও, আজকে